আছে, আপনি টের পাবেন না। হঠাৎ করে জাস্ট এটার ম্যাচের কাটিয়ে ওখানে দিয়ে দেন, পুরো বাড়ি তছনছ হয়ে ব্রাস্ট হয়ে যাবে। অগ্নুৎপাতের ক্ষেত্রে যেমন এই ঘটনা, তেমনি আপনার ওই যে আমাদের যে অগ্নুৎপাত হয়, যেটা ভূমিকম্প হয়, সুনামি হয়, এই সব ক্ষেত্রেই কিন্তু ম্যাগমাগুলো টকবক করে ফুটতে থাকে। বাংলাদেশের মানুষের মধ্যে অনেক বেদনা, অনেক কষ্ট, অনেক হতাশা, অনেক মানুষকে তারা মারতে চায়। তার মধ্যে আগুনের ফুলকিটা কে দিল? আচ্ছা, আমি সেটা আসতেছি। তো অনেক মানুষকে তারা মারতে চায়। ওই যে উনি যেভাবে বললেন যে পুলিশের কাছে আক্রমণ করেছে, পুলিশ কতটা রাগ হইলে আপনি চিন্তা করেন, যে কতটা বিক্ষুব্ধ হইলে আপনি সেই পুলিশ মানে ও যে দাঁড়াইছে সেই রাজাকারের বাচ্চাকে একটা পুলিশ কতটা ঘৃণা করলে সরাসরি সে গুলি করতে পারে, অথবা পুলিশ কতটা ভয় পেলে গুলি করতে পারে, সব দিকে চিন্তা করেন, সাইকোলজিক্যাল সব দিকে চিন্তা করেন। তো এই যে অ্যাঙ্গারটা যেখানে সরাসরি ফায়ারিংয়ে চলে গেছে, এটা তো মানুষের মধ্যে আছে। তো মানুষের সেই অ্যাঙ্গারটা এখন জ্বলে উঠেছে। আর সেই অ্যাঙ্গারটা এরকম জ্বলন্ত একটা অঙ্গার, মানুষের সেই অঙ্গারটি কিভাবে দমন করতে হয় তার একটা বাস্তব উদাহরণ ঋষি সুনাক দিয়ে গেছেন। তিনি নির্বাচনের পরে অশ্রু সজল নেত্রে তিনি বললেন যে আমি এই পরাজয়ের দায় নিলাম, আমি প্রধানমন্ত্রী হিসেবে তো আমাকে চলে যেতে হবে এবং আমি পার্টি প্রধানের পদ থেকেও চলে গেলাম। আমার খুব দুঃখ হচ্ছে, আমার এই দলের মধ্যে অনেক যোগ্যতম ভালো ভালো মানুষ ছিলেন, যারা আমার এই বদ নেতৃত্বের কারণে, ব্যাড লিডারশিপের কারণে, অযোগ্য নেতৃত্বের কারণে তাদের সমস্ত গুণাবলীগুলো শেষ হয়ে গেছে এবং অনেক অনেক দুর্ভোগ দুর্দশার শিকার হয়েছে। আই এম সরি, আমি দুঃখিত। দ্বিতীয়ত হলো, আমি এই সময় কাজ করতে গিয়ে আমি এতদিন বুঝিনি আপনাদের চোখে, আপনাদের হৃদয়ে এত অ্যাঙ্গার ছিল, এত রাগ ছিল, এত ক্রোধ ছিল, এত নফরত ছিল, এটা আমি এই পরাজিত হওয়ার পর বুঝতে পেরেছি। এটা হলো ঋষি সুনাকের একদম সাম্প্রতিক বক্তব্য। এখন স্ফুলিঙ্গটা কোথা থেকে আসলো সেটা